আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আজকে আমরা বাউন্ডারির একটা কাজ করতেছি পুষ্করিণীর মধ্যে। তো এমন একটা অবস্থা, মাত্র 2টা কলম ঢালাই দিছি। বাউন্ডারিটা 50 ফিট লম্বা, কিন্তু নিচের যে কন্ডিশন মাটিটা অনেক দুর্বল। তো এই ক্ষেত্রে আমরা মাটি কাটার লোক নিয়ে আসছি। তারা মাটিটা কাটতেছে। নিচে বালু মাটি, দেখতেই পাচ্ছেন। আমাদের বেজ হলো 3.5 ফিট বাই 3.5 ফিট। তো মাটি ভেঙে বেজটি হয়ে গেছে প্রায় 6 ফুট বাই 6 ফুট। আমরা কাঠের শাটারিং করে তারপরে বেজগুলা ঢালাই করব। তো পাশাপাশি একটা কথা বলে রাখি, যদি নিচের মাটি নরম হয় তখন কি করণীয়, আপনারা যারা বড় খোয়া আছে, শাক খোয়া, এই খোয়াগুলা দিয়ে ভালো করে দুরমুজ করে নেবেন এবং কিছু বললি কুপি নিতে পারেন, যেটা বাঁশের হোক অথবা গাছের হোক। অন্তত 5 থেকে 6 ফিট করে বল্লিগুলো কেটে তারপরে আপনারা ভালো করে কুপি নেবেন। তাহলে মাটিটা শক্ত হয়ে যাবে এবং কাজ করার সময় অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, যেহেতু দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় খুঁটি দিয়ে ঠেলা বাজানো। প্রায় এটা মাটির টপ থেকে 8 থেকে 9 ফিট হাইট আছে। তো এই ক্ষেত্রে বেজগুলা ভালোভাবে পোক্ত করে করতে হবে, নাহলে থাকবে না। তো আমাদের নিচের বেজটি অন্তত 15 ইঞ্চি ঢালাই হবে, যেহেতু বাউন্ডারি। ভবিষ্যতে যদি ছাদ করতে মন চায় তাহলে ছাদ করতে পারবে। সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।